সাথে লড়াই করছিল, কিন্তু তারা কোনোভাবে পেরে উঠছিল না, কারণ তারা ছিল লো র্যাঙ্কের হান্টার। সেই সময় সেখানে কিছু এস র্যাঙ্কের হান্টার আসে আর তাদের সাথে লড়াই শুরু করে। তারা খুব সহজেই পিঁপড়েগুলোকে মেরে ফেললে সেইখানে আরো কিছু বড় বড় পিঁপড়ে আসে আর তারা নির্ভয়ে তাদের সাথে লড়াই করা শুরু করে দেয়। আর ওই দ্বীপেরই আরেক পাশে অন্য এক দলও এরকম লড়াই করছিল, যেখানে প্রথমেই একটা এস র্যাঙ্কের হান্টার তার আগুনের পাওয়ার দিয়ে অ্যাটাক করে, যেটাতে লাল সব পিঁপড়েগুলো তো মরে যায় কিন্তু সাদা পিঁপড়েগুলো মরে না। আর তারপরে বাকি সব হান্টারগুলো তাদেরকে মারতে যায়। এরপরে আমরা চলে আসি বর্তমানে সাউথ কোরিয়ার একটা কনস্ট্রাকশন সাইটে, যেইখানে একটা ডানজেন ওপেন হয়েছে। তাই সেইখানে সমস্ত হান্টাররা জড়ো হয়েছে ডানজেনটাকে ক্লিয়ার করার জন্য। আর এই সময় এই ডানজেনের সামনেই আসে আমাদের এই গল্পের মূল চরিত্র সাং জিনওো। আর সাং জিনওোকে দেখে সবাই খুশি হয়। যার পরে একটা হান্টার অন্য একটা হান্টারকে জিজ্ঞাসা করে সাং জিনওো কি খুবই শক্তিশালী যে ওকে দেখে সবাই খুশি হচ্ছে? তার উত্তরে অন্য হান্টারটি বলে ঠিক তার উল্টোটা, ও এতটাই কমজোরি যে ওকে যদি কোনো মিশনে পাঠানো হয় তার মানে সেই মিশনটা খুবই ইজিই হবে। আর এরপরে সাংয়ের দেখা হয় জোহি নামের একটা মেয়ের সাথে। তার সাথে কিছু কথা বলার পরে এই মিশনের লিডার সবাইকে ডাকে আর সবাই মিলে একসাথে ডানজনে প্রবেশ করতে শুরু করে। এই সময় সাং তার কাছে থাকা ছোট চাকুটার দিকে তাকায়। সবাই বড় বড় অস্ত্র নিয়ে ডানজনে প্রবেশ করে, কিন্তু সাংয়ের কাছে একদমই টাকা পয়সা নেই, তাই সে তার ছোট চাকুটা নিয়েই মনস্টারদের মারতে যায়। এখন অন্যদিকে আমরা হান্টার অ্যাসোসিয়েশনের লিডার গোকে দেখতে পাই, যার সাথে গভর্নমেন্টের একটা মিটিংয়ে গভর্নমেন্ট তাকে বলে যে ডানজনের ভেতরের মনস্টারদেরকে মারলে যে ম্যাজিক জেমস পাওয়া যায় সেগুলো গভর্নমেন্টকে দেওয়ার জন্য, কারণ সেগুলি থেকে খুবই কম খরচে এবং কম পলিউশনে শক্তি উৎপাদন করা যায়। আর গভর্নমেন্ট এখন এটার উপরে রিসার্চ করছে যে ডানজেনের থেকে পাওয়া ম্যাজিক জেমস আর মানা ক্রিস্টাল দিয়ে কি করে ভালোভাবে শক্তি উৎপাদন করা যাবে। এখন অন্যদিকে ডানজেনের ভেতরে আমরা দেখতে পাই যে সাং একটা মনস্টারকে মারে, তার জন্য সে একটা ছোট ম্যাজিক জেমসও পায়, কিন্তু ইতিমধ্যেই তার পিছন থেকে আরো একটা মনস্টার তার উপরে অ্যাটাক করে। আর এইবার সেই মনস্টারটা সাং জিনওোর বুকে তার তরোয়াল ঢুকিয়ে দেয়। সেই সময় অন্য একটা হান্টার এসে তাকে বাঁচায়। আর এখন জোহি, যে ছিল একটা বি র্যাঙ্কের হিলার, সে এসে জিনওোকে হিল করতে থাকে। এই সময় জিনওো দেখে যে বাকিরা কত সহজেই এই সমস্ত মনস্টারদেরকে মারছিল, আর তারা এগুলোকে মেরে যে টাকা পায় সেগুলো দিয়ে তারা আরো ভালো অস্ত্র কেনে, যেগুলো দিয়ে তারা আরো বড় বড় মনস্টার মারতে পারে। আর এখন তারা ডানজেনের ভেতরের সব মনস্টার মেরে ফেললে তারা সেই ডানজেনের মধ্যে আরো একটা ডানজেন খুঁজে পায়, যেটা একটা অদ্ভুত ব্যাপার। যেই কারণে তাদের গ্রুপের লিডার ঠিক করে যে এইটা তাদেরকে বাইরে বেরিয়ে হান্টার অ্যাসোসিয়েশনদের জানানোর দরকার, কিন্তু বাকিরা বলে তার কোনো দরকার নেই, এমনিতেও এটা ডি র্যাঙ্ক ডানজেন, ভেতরে গিয়ে যদি তারা আরো মনস্টারদেরকে মারে তাহলে তারা আরো টাকা কামাতে পারবে। আর এরপরেই ভোটিং শুরু হয়, আর ভোটিং এর শেষ সিদ্ধান্ত সাং জিনওোর কাছে এসে পৌঁছায়। সাং জিনওো হ্যাঁ করলে হ্যাঁ, না করলে না। আর সাং এখন মনে করে তার বাবা নেই, তার মা হসপিটালে ভর্তি থাকে আর তার বোনকেও